অন্যদিন ডিনারই থাকে শুধু রুটি আর তরকারি। আজকে হঠাৎ করে আমার মনে হলো যে ডিনারটা একটু কিছু স্পেশাল করি, কেন কালকে একাদশী গেছে। তো কালকে আমি কলকাতা থেকে এসেছি, শরীরটা খারাপ ছিল, রান্না করতে পারিনি দুপুরবেলা। তো আজকে ডিনারটা কিছু স্পেশাল মতো বানাতে গেলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তনুর মিক্সিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কে কেমন আছো আমাকে জানাও। আমি তো আছি, আমি মোটামুটি আছি। তো এখন আমি ডিনার করছি। আমি এখন কী ডিনার করব তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। ওর পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াটা একটু গরম হলে কড়াতে একটু তেল দিয়ে দেবো। তারপর তেল দিয়ে আস্তে আস্তে তেলটা ঢালবো। আমি এই এইটাতেই তেল দিই, কারণ হচ্ছে এখানটাতে তেল দিলে তেলটা মোটামুটি একটু কমই লাগে। আর অন্য তেলের বাক্সগুলোতে না হট করে অনেকটা করে তেল পড়ে যায়। তো তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলটা গরম হবে, গরম হলে তারপরে এর মধ্যে আমি কিছু মশলা, আলু ভাজবো। তেলটা গরম হতে হতে একটু টাইম নিচ্ছে। তো যাই হোক, তারপরে জানাও তোমরা কে কেমন আছো, কি করছো। আসলে আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি আজকে ব্লগে সকাল থেকে ব্লগটা, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আর অল্প একটু চিনি দেবো। তারপর আমি এটা তেলের সাথে দিয়ে দিই, জানো তো, দিলে না আমার আমার ঠিক লাগে, চিনিটার একটা কালার চলে আসে। একটু দিয়ে হালকা করে নেড়ে দেবো। তেলটা দেখো একটা খুব সুন্দর কালার চলে এসছে, ঠিক আছে। এরপর আমি টুকরো করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলোকে অল্প একটু করে ভিজে নেব, ঠিক আছে। সুন্দর করে ভেজে নেব। তারপরে একটু সুন্দর করে যাতে ভাজা ভাজা হয়, চন্দ্রমুখী আলু এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিমনিটা চালিয়ে নিলাম, আলুর মধ্যে একটু লঙ্কাও দিয়েছি, দিয়ে ভাজছি আলুটাকে। ভাতের ঢাকনিটা খুলে দিলাম, ওই পাশে ভাত বসাতে দিয়েছি। এরপরে আস্তে আস্তে আলুটা সুন্দর করে ভেজে নিলাম, লাল লাল করে, ঠিক আছে। লাল লাল করে ভেজে নেবো আলুটাকে। দেখবে এর ফলে অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি ভাঙছি, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা, এর মধ্যে আমি দু রকম জিনিস দিয়েছি, একটা হচ্ছে ঝিঙে আর একটা হচ্ছে নেনুয়া। দুটো দিয়ে আমি এটা ভাজছি। ওগুলো একটু আলু ভেজে নেওয়ার পরেই দিতে হবে, নাহলে এগুলো গলে যাবে। দিয়ে তারপর আবার একটু ভেজে নেব সুন্দর করে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু জল অ্যাড করব। একটু জল অ্যাড করলাম। এবার এগুলোকে সেদ্ধ হতে দেবো।
এবার সুন্দর করে এটা সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। জল অ্যাড করলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ঢাকাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা সেদ্ধ হবে। এরপর এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা আবার ফিরে আসবো রান্নাতে। তারপরে বলো, তোমরা সবাই আমাকে কমেন্ট করো, আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে? আমাদের হাউসওয়াইফের কাজই হচ্ছে একটু মানে পরিপাটি করে বর আসলে তাদেরকে খেতে দেওয়া সুন্দর করে, এটা আমাদের কাজ। বিয়ের আগে বাবা মায়ের সেবা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি। কিন্তু শ্বশুর শাশুড়ি তো আমার মারা গেছেন, তো আমার এই সমস্ত শেখা ওনাদের থেকেই শেখা। তো যাই হোক, এবারে ভাতটা ফুটছে। তো এবারে সেদ্ধ হয়ে এসছে হালকা মতো, এবার আলুটা দিয়ে দেবো। এবারে এখানে অনেকটা পোস্ত আর টমেটো আর লঙ্কা বেটে রেখেছি, একটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। এবারে আলুটা হালকা করে সেদ্ধ হচ্ছে কিনা ওটা একটু দেখে নিলাম সুন্দর করে। তারপরে আর একটু বোধহয় হবে সেদ্ধ। এবার হালকা করে সেদ্ধ হয়ে গেলে তারপরে মিশ্রণটা দিয়ে দেবো।
এইবারে ফাইনালি আলুটা প্রায় সেদ্ধর দিকে আছে, এবার ভাতটা নামিয়ে নেব। এবার ভাতটা ভাপেই হয়ে যাবে, ভাতটা নামিয়ে নেব। এবার এবার দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এবারে ফাইনালি আলুটা সেদ্ধ হওয়ার দিকেই আছে প্রায়। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে সুন্দর করে, তারপরে এবার আলুটা প্রায় সেদ্ধ হওয়ার মুখেই আছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এবারে মিশ্রণটা দিয়ে দেবো। এবারে দেখো আমি একটা কড়া চাপালাম। এইবারে কড়া চাপিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি দেখছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছি যে এবারে সেদ্ধ হয়েছে। এবারে মিশ্রণটা আমি পোস্ত, এখানে আছে পোস্ত, তারপরে আছে টমেটো আর লঙ্কা, ঠিক আছে, এর পেস্টটা আমি দিয়ে দিলাম। আমাদের দেশে পোস্তে হলুদ দেয় না, আমরা হলুদ ছাড়াই পোস্ত রান্না করি। এই দেশে যে দেশে জैसा দেশ वैसा বেশ। এইবারে আস্তে আস্তে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হবে। তারপরে এবার আমি আজকে যে আরেকটা রেসিপি করছি, এটা একদম নতুনত্ব রাজস্থানি স্টাইলের রান্না। এরমভাবে তোমরা পনিরটা রান্না করে খেতে পারো। এই পনিরটা তোমরা সর্ষের তেলেই ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সর্ষের তেলেই পনিরটা ভাজছি। এখন তেল দিয়ে দিচ্ছি।
এই মিশ্রণটাতে আমি দিয়ে দিলাম দইয়ের সাথে ছিল হলুদের সাথে ছিল একটু নুনের সাথে ছিল একটু চিনি, আমি টক দই ইউজ করেছি, আর তার সাথে ছিল একটু গোটা মানে জিরে গুঁড়ো। ঠিক আছে, আমি এই মশলার মিশ্রণটা দিয়ে দেবো। এবার একটু সস দিয়ে দেবো, একটু টমেটো সস। এটা তোমরা, আমার যেহেতু টমেটো ছিল না সেই জন্য আমি একটু টমেটো সস দিয়েছি, আর যেহেতু একটু লঙ্কা কম ছিল তাই সেহেতু আমি চিলি সস অল্প দিয়ে দিয়েছি। তোমরা এই জায়গায় তোমরা লঙ্কা টমেটো দিয়েও করতে পারো। এরপরে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে তারপরে সেদ্ধ দিয়ে দেবো, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। রেডি প্রিপারেশন। সাধারণত নিরামিষ তরকারিতে সস ইউজ হয় না, কিন্তু আমি তো এই পনিরটা নিরামিষ করে করিনি। এই পনিরটাতে আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি, ওখানে টমেটো না দিলে সস আর চিলি সস একটু ইউজ করলে খেতে ভালো লাগে। দেখো আমি গোটা গোটা পেঁয়াজগুলো কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটা রাজস্থানি ডিশ। আমি আমার পিসি আর কি রাজস্থান ওদের দেশ ছিল, তো আমার পিসির থেকে এই ডিশটা শেখা। এটা রাজস্থানি ডিশ। এটা দিয়ে তোমরা রুটিও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করবো, আর রুটির সাথে খেলে একটু মাখা মাখা করবো, এটাই এর পার্থক্য। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। এইবারে সুন্দর করে একটু কষিয়ে নেব, কষিয়ে জলটা দিয়ে দেবো। কষাচ্ছি, কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তারপরে রেডি আমাদের রাতের ডিনার। আজকে ডিনারে সত্যি কথা বলতে আমরা ডিনারে বেশিরভাগ রুটি নালে পরোটা নালে এইসবই খাই, কিন্তু আজকে সত্যি কথা বলতে আজকে সব মানে যেহেতু একাদশী করেছি, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন, যেহেতু আমরা একাদশী করেছি সেহেতু আমাদের আজকে আমরা ভাত খাবো। দেখবে বাঙালি হচ্ছে ভেতো বাঙালি, একদিন একবেলা ভাত না খেলে না মনটা কেমন খুচুট 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 করে, মানে ভাতটা খেতেই হয়, এটাই হচ্ছে কথা। বাঙালিদের এটা হচ্ছে এই জন্যই বলে ভেতো বাঙালি। তো আমার ভাত খেতে খুব ভালো লাগে রাত্রিরে, কিন্তু আমি রুটি খাই, রুটিটাও এখন খেতে হচ্ছে। আমার ভাত তো খুব ফেভারিট ডিশ, ভাতের সাথে একটা বেশ তরকারি দিয়ে বা চিকেন মাটন যাই হোক, ভাত আমার খুব ফেভারিট। কিন্তু আমাদের এখানে পোস্তটা প্রায় হয়ে এসছে। আমি একটু পোস্তটা মাখা মাখা করেছি, কেন পোস্তটা মাখা মাখা করলে পোস্তটার টেস্ট ভালো হয়। আর আমি যেহেতু বীরভূম থেকে আমার শ্বশুরবাড়ি ছিল, আমি ওই দেশে বলে পোস্ততে হলুদ দিতে, তাতে পোস্তের সমস্ত গুণটাই চলে যায়। তো এই রেডি পনির। এবার আজকের মতো এখানেই সমাপ্ত। তো তোমরা দেখো আমার ভিডিওটা কেমন ভালো লাগলো। তোমরা প্রচুর লাইক করো, শেয়ার করো, প্রচুর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, দেখতে থাকো।